সাংঘাতিক ব্যাপার দর্শক, শুধু দর্শকবৃন্দ। এবারে পশ্চিমবঙ্গের নির্বাচন মানে আক্ষরিক অর্থেই সব দিক থেকে নজিরবিহীন। আজকে সন্ধেবেলা থেকে যা ঘটল তার জল এবার কত দূর গড়াবে সেটা মানে ঠিক ভাবনা চিন্তার মধ্যে আনা যাচ্ছে না। প্রথমে জানিয়ে রাখি যে এই যে এএনআই এর যে পোস্ট, তাতে কি দেখা যাচ্ছে যে তারা লিখছে এআইটিসি ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অ্যান্ড এমপি অভিষেক ব্যানার্জি সেজ দ্য থেফট হ্যাজ বিন এক্সপোজড, মানে চুরিটা ধরা পড়ে গেছে। আই হ্যাভ পোস্টেড এ টুইট ফিচারিং এ ভিডিও, তিনি একটা জানাচ্ছেন যে একটা ভিডিও পোস্ট করেছেন, টুইট করেছেন, in which it can be clearly seen that the CEO's office is filled with boxes of Form 6. The theft has been caught in. মানে সিইও অফিসে অসংখ্য নাকি ফর্ম 6 জমা পড়ে আছে। কিন্তু ঘটনা এরপরে যা গড়াতে লাগলো, এবার হতেই পারে যে এর পরের জিনিসগুলো যেগুলো সেগুলো ওনারা বলতে পারে যে না ওনারা করেননি, কিন্তু এই এএনআই এর যে এই যে এক্স হ্যান্ডেলে যেটা রয়েছে সেটা অন্যরাও পোস্ট করেছেন অন্যান্য জায়গা থেকেও। কিন্তু একটু শুনুন ঘটনাটা ঠিক উনি কি বলছেন। ধরা পড়ে গেছে, আমি টুইট করেছি, ভিডিও রয়েছে, ওখানে পেটি পেটি ফর্ম 6 স্টোর করে সিও অফিসে রাখা রয়েছে, আর এদের সাথে কারোর বাংলার কোনো সম্পর্ক নেই। আমি এসে বিস্তারিত বলবো। দিন দাহাড়ে চুরি ধরা পড়ে গেছে। এইভাবে এরা মহারাষ্ট্র হরিয়ানা জিতেছে, এইভাবে এরা দিল্লিতে ভোট চুরি করেছে, এই একই কায়দায় বাংলা দখল করতে চায়। Sir, lakhs of Muslim voters. অপেক্ষা করো Sir, lakhs of Muslim voters are deleted, sir. আমি ফিরে আসি, আমি এসে যা বলার বলবো সংবাদ মাধ্যমকে। এবার আপনাদের অনুরোধ করবো একটা বিশেষ অংশকে একটু মন দিয়ে শোনবার জন্য। একই ধরা পড়ে গেছে, আমি টুইট করেছি, ভিডিও রয়েছে, ওখানে পেটি পেটি খেয়াল করুন, উনি টুইট করেছেন, ভিডিও রয়েছে, তারপরে স্টোর করে পেটি পেটি ফর্ম 6 স্টোর করে সিও অফিসে রাখা রয়েছে, আর এদের সাথে কারোর বাংলার কোনো সম্পর্ক নেই। আমি এসে বিস্তারিত খেয়াল করুন এই জায়গাটা, আমি এসে বিস্তারিত বলবো। সম্পর্ক নেই, এদের সাথে কারোর বাংলার কোনো সম্পর্ক নেই। এইখানটাতে একটা প্রশ্ন উঠছে, ওদের সাথে বাংলার কোনো সম্পর্ক নেই এই কথাটা জানা যাচ্ছে কখন? আসবো ঠিক এর পরের অংশটা দেখার জন্য, যে অভিষেক ব্যানার্জি মাননীয় সাংসদ এবং এআইটিসির সাধারণ সম্পাদক, তিনি নিজের যে এক্স হ্যান্ডেল আছে তাতেই তিনি কি পোস্ট করলেন। ওই যে ভিডিওটা পোস্ট করার কথা বলছেন, এটা তো খুব চিন্তার ব্যাপার। উনি কি পোস্ট করেছেন দেখি আমরা, সেটা একটু দেখি। চলুন এখান থেকে দেখি জিনিসটা। এবার দেখুন, প্রশ্ন হচ্ছে এরা কারা? আমরা তো জানি না। সিইও দপ্তরের এই যে নথি, এই যে থলিতে করে ওঠানো হচ্ছে, এই যে মানুষজনরা রয়েছেন, হ্যাঁ, এনারা কারা এটা তো আমরা জানি না। আচ্ছা আরও দেখি, উনি পোস্ট করেছেন, এই দেখুন থলেতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এখান থেকে, এই দেখুন এখানে ফর্মগুলো গোছানো হচ্ছে। আমার মাউসটা যেখানটা দেখাচ্ছি, এটা কিন্তু অন্য কারণ না, এটা ওনারই পোস্ট করা একটা ভিডিও, তিনি নিজেই বললেন সেটা। এই দেখুন এইখানটায় এই ফর্মগুলো তোলা হচ্ছে হাতে করে, এই লোকগুলো এখানে দাঁড়িয়ে রয়েছেন। এই যে থলের মধ্যে ভরা হচ্ছে ফর্ম, দেখুন দেখুন থলের মধ্যে ফর্ম ভরা হলো, এটা সাংঘাতিক ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তার পরেরটা একটু দেখি। এই দেখুন কি হচ্ছে এর মধ্যে, এটা ওনাদেরই পোস্ট করা ভিডিও, এটা নিশ্চয়ই কারোর একটা রুম হবে। এই দেখুন কি হচ্ছে এখানটায়, এই যে অফিসে ফর্ম থাকতেই পারে, এবার সেটা নির্বাচন কমিশন বুঝবে এর কি উত্তর দেবে, কিন্তু এটা ভীষণ চিন্তার ব্যাপার। এই রকম একটা অফিসে এইভাবে ঢুকে গিয়ে এইগুলো করা যায়?
এ তো কল্পনার বাইরে। শুধু দর্শক, এত রাত্রিরে এই এপিসোডটা করতে বসেছি, তার কারণ এ তো খুবই দুশ্চিন্তার জিনিস। মানে এই অফিসে যে কেউ যখন তখন এইভাবে ঢুকে পড়ে এই জিনিসটা করতে পারেন, এবং সেটা করা শুধু না, সেটা আবার তারাই সেটাকে পোস্ট করলেন। দুশ্চিন্তা না, মহা দুশ্চিন্তার বিষয়। এটাকে পজ করছি। এখানে ওনারা যে অভিযোগ দিয়েছেন, বা এই যে ব্যাপারটা দেখুন, ওনাদের পোস্ট করা, ওনার হ্যান্ডেল থেকে পোস্ট করা যে কটা জিনিস আমরা আপনাদের সামনে তুলে ধরলাম জানার জন্য। কিন্তু বিষয় হচ্ছে শুধু দর্শক, দেশে আইন কানুন সংবিধান কিছু নেই নাকি এটা আইনসম্মত হয়েছে, সেটা তো আমরা বলবার কেউ নই। সেটার জন্য তো দেশে কোর্ট আছে। ওনাদের যদি, আমার কথা হচ্ছে, ওনাদের যদি এরকম কোনো অভিযোগ থাকতো, আগামী পরশু দিনই তো 1 তারিখে সুপ্রিম কোর্টে এই এসআইআর হিয়ারিং রয়েছে, তা সেখানেই তারা যা বক্তব্য রাখবার রাখতে পারতেন। কিন্তু সেখানে না জানিয়ে বা কোর্টে জরুরি মেনশন করে কালকেই গিয়ে জানিয়ে এই জিনিসটা এরকম হচ্ছে জানাতে পারতেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, নির্বাচন কমিশনের একটা অফিস এইরকম অসুরক্ষিত, যেখানে যে কেউ এরকম ঢুকে যেতে পারছে, ঢুকে গিয়ে এই ধরনের ফর্ম টর্ম এই সমস্ত দেখতে পাচ্ছেন। এই কথাটা এই জন্যে বলছি, ওই জন্য আগে অংশটা আপনাকে শুনিয়েছিলাম যে এরা কেউ বাংলার সঙ্গে জড়িত নন, বাংলার কেউ নন। এটা কখন জানা যায়? যখন ফর্মগুলো উল্টে উল্টে দেখে কার কার নাম আছে, কোথায় কী বৃত্তান্ত, একেবারে বিস্তারিত সেগুলো পড়া হয়, জানা হয় ইত্যাদি, এইভাবে থলেতে করে নিয়ে যাওয়া যায়। তারপর তো জানা যায় যে দূর থেকে তো বান্ডিলকে দেখে যদি দেখাও যায় যে বান্ডিল আছে ফর্মের, তা দূর থেকে তো সেটা বোঝা সম্ভব না। তাহলে সেটা বুঝতে গেলে সেই ফর্মগুলোকে ওলট পালট করতে হবে। তাহলে এ তো যদি নর্মাল সেন্সে বলি, এমসিসি চলছে, মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, মানে নির্বাচন কমিশন একটা সংবিধান সম্মত সংস্থা, এবং এমসিসির আন্ডারে বহু রকমের বহু কাজকর্ম করা যায় না, সুরক্ষা বলয়ে তার সেটা ঘেরা থাকে, সেখানে এই ধরনের ঘটনা ঘটে গেল। এটাকে কি বলা হবে? আমি নিজে মুখ থেকে কিছু বলতে চাইছি না, তার কারণ ওনারা নিজেদের এক্স হ্যান্ডেল নিজেরাই এটা পাবলিশ করেছেন। সুপ্রিম কোর্টে তো আগামী 1 তারিখে হিয়ারিং রয়েছে। এখন ব্যাপার হচ্ছে যে সব মিলে না, মানে বিষয় হচ্ছে যে কথা বলবার যে কি আপনাদের বোঝাবো, কি বলবো, মানে বুদ্ধিশুদ্ধি গুলিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। যে এখন আমার এখানে একটা নির্দিষ্ট প্রশ্ন আছে সকলের কাছে। তথ্য সুরক্ষা আইন একটা আছে, যে ব্যক্তি তথ্যর যে সুরক্ষা, আমার যে নাগরিক তথ্য, তার তো একটা সুরক্ষা আছে। তা যে কেউ, আমি যখন কোনো একটা সরকারি দপ্তরে আমার কোনো তথ্যকে দিচ্ছি লিখে, তাহলে যে কেউ কি সেটাকে দেখে পড়ে নিতে পারে? এটা কি তথ্য সুরক্ষা আইনে বলে? ওখানে কে পারমিশন দিয়েছিল আমি তাও জানি না। এটা নিয়েও একটা বড় প্রশ্ন, যে কারা ওখানটাতে ঢুকতে দিলেন, এও তো একটা বড় প্রশ্ন। এটা তো নির্বাচন কমিশনের ওপরে একটা প্রশ্নচিহ্ন উঠছে, যে নির্বাচন কমিশন মানে এখানে এইভাবে, মানে ওই রুমটার মধ্যে কেন কিভাবে ঢুকে গেল, তার কি সিকিউরিটি আছে? বিকজ সেখানে আমার আপনার সকলের তথ্য রয়েছে ওখানে। তো সেখানে এই মানুষগুলো কি করে ঢুকে গেল? তাহলে তথ্য সুরক্ষা বলে কি, তথ্য সুরক্ষা আইন বলে কি কিছু নেই? সেই আইনের বলে কি এই তথ্যগুলো খুব সুরক্ষিত থাকলো? এ তো মারাত্মক জিনিস। আমরা তাকিয়ে থাকবো যে নির্বাচন কমিশন এর এগেনস্টে কি বক্তব্য রাখে। নির্বাচন কমিশন প্রচুর সংস্কারমূলক কাজ করছেন বলা যায়, বা ভোট অবাধ করবার জন্য যা যা কিছু স্টেপ নেওয়ার তারা নিচ্ছেন। সুপ্রিম কোর্ট এই বিষয়ে কি বলে সেটা আমরা অপেক্ষায় থাকব। এখন এই সমস্ত বিষয়টা আবার শাসক দলের বুমেরাং হয়ে যাবে না তো? নাকি এই সমস্ত করে তাদের একটা কোনো স্ট্র্যাটেজি আছে, এটাই কোনো একটা রাজনৈতিক কৌশল? ওনাদের যেটা অভিযোগ, সেই অভিযোগটা ওনারা সুপ্রিম কোর্টে না জানিয়ে ওনারা এইভাবে তথ্য প্রমাণ সংগ্রহ করা কি যায়? তথ্য প্রমাণ সংগ্রহ করবার নামে
কখনো কারোর তদন্তের মধ্যে থেকে ফাইল নিয়ে চলে আসা যায়, সেটা যেমন সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। আগামী 14 এপ্রিলের 14, 15, 16 লাগাতার হিয়ারিং হবে। তেমনি এইভাবেও কি অন্যের তথ্যকে এইভাবে দেখা যায়? ধরিও যদি যে ভুল কাজ হচ্ছে, অন্যায় কাজ হচ্ছে, কিন্তু এইটা কি তার প্রসেস? এটা নির্বাচন কমিশনকেও কিন্তু উত্তর দিতে হবে, কারণ এখানে আমার আপনার সমস্ত মানুষের যত নাগরিক তথ্য সেটা নির্বাচন কমিশন দপ্তরে জমা থাকে। এটা যে কাদের আছে, কি বৃত্তান্ত আছে, সে ছেড়ে দিন, আমরা সবাই তাকিয়ে থাকব। খুব জরুরি বলে এপিসোডটা করলাম আপনাদের কাছে। আপনারা উত্তর দেবেন, কমেন্ট দেবেন, সুচিন্তিত মতামত দেবেন, এবং আমরা ঠিক কোথায় দাঁড়িয়ে আছি সে নিয়ে আপনাদের সুচিন্তিত বক্তব্য রাখবেন। অনুরোধ থাকলো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যদি পছন্দ হয় লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। বলেই দিলাম, নোটিফিকেশন অন রাখবেন। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায় এরকম বিভিন্ন রকম ইনফরমেটিভ এপিসোডগুলো পাওয়ার জন্যে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার সামনের এপিসোডে। একটা কথা বলে রাখি, একটা বিশেষ এপিসোড আমরা নিয়ে আসছি, যে বিদেশি শক্তির প্রভাব পশ্চিমবঙ্গে ঠিক কতটা। নমস্কার।